আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। কিছুক্ষণের মধ্যে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। মৌসুমের প্রথম আম উঠেছে সাতক্ষীরার বাজারে। গোপালভোগ সহ সুস্বাদু নানা জাতের আমে ভরপুর বাজার। ফলন কম হওয়ায় পর্যাপ্ত দাম পাচ্ছেন চাষিরা। পিরোজপুর পৌরসভায় প্রতি ঘন্টায় 10 লাখ লিটার চাহিদার বিপরীতে 2.5 লাখ লিটার পানি শোধন। সুপেয় পানির অভাবে বাসিন্দাদের চরম ভোগান্তি। এবং 6টি সিনেমা বানানোর ঘোষণা ডক্টর মাহফুজুর রহমানের। চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে পরিচালক, শিল্পী, কলাকুশলীদের এগিয়ে আসার আহ্বান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে দুপুর 12:30টায় সচিবালয়ে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। গত 15ই ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবছর মোট 11টি শিক্ষা বোর্ডের অধীনে 20,24,192 জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছেন মোট 2,42,314 জন। মৌসুমের প্রথম আম উঠেছে সাতক্ষীরার বাজারে। গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, গোবিন্দভোগ সহ সুস্বাদু বিভিন্ন জাতের আমে এখন ভরপুর সেখানকার বাজার। বৈরী আবহাওয়া কিংবা ঝড় বৃষ্টির আশঙ্কায় আগে ভাগেই আম পাড়া শুরু করেছেন চাষিরা। এবার ফলন কম হওয়ায় দামও মিলছে বেশ ভালো। জেলায় গত 9 মে থেকে শুরু হওয়া আম সংগ্রহ চলবে 10 জুন পর্যন্ত। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। আবহাওয়া এবং ভৌগোলিক কারণে সাতক্ষীরার আম সবার আগে পরিপক্ক হয়। 2 সপ্তাহ আগেই জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের বেঁধে দেওয়া ক্যালেন্ডার অনুযায়ী 9 মে থেকে শুরু হয়েছে গাছ থেকে আম সংগ্রহ। মৌসুমের শুরুতেই তাপদাহ এবং অনাবৃষ্টির কারণে এবছর সাতক্ষীরার আমের ফলন হয়েছে কম, বেশি বড় হয়নি আম। তাই সঠিক সময়ে বাজারজাত করে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে চান চাষিরা। যথেষ্ট পরিমাণ বাইরে থেকে লোক আসতেছে মাল কেনার জন্য এবং বাজারে আমও আসতেছে। বোম্বাই আম ভালো রেটে বিক্রি হয়েছে। আজকের থেকে গোবিন্দভোগের ডেট আম ভাঙি বাজারে নিয়ে আসি। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া ক্যালেন্ডার অনুযায়ী গত 9 মে থেকে গোপালভোগ, বোম্বাই, বৈশাখী এবং 11 মে থেকে গোবিন্দভোগ জাতের আম পাড়া শুরু হয়েছে। আগামী 22 মে থেকে হিমসাগর, 29 মে ন্যাংরা এবং 10 মে থেকে আমরুপালি আম সংগ্রহের সময় নির্ধারণ করেছে জেলা প্রশাসন। সাতক্ষীরার আম সবার আগে বাজারে ওঠায় দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা ভিড় করছেন এখানকার বাজারে। আজকে অলরেডি আমরা বাজার ভিজিট করতে এসেছি। বাজারে যথেষ্ট পরিমাণ আম উঠেছে, তো বাজার মোটামুটি ভালো, খারাপ না। 2800-3000 বাজার চলতেছে আর কি এই মুহূর্তে গোবিন্দভোগ আম। আর গোপালভোগ আমের বাজার চলতেছে মোটামুটি 26, 27, 28 এরকম। আমি সিলেট থেকে সাতক্ষীরা বড় বাজার আমের বাজারে আসছি আম কিনতে। বাজারে প্রচুর পরিমাণ আম উঠছে। আজকে সাতক্ষীরার যে বড় বাজার এই এরিয়ায় দেশের যে সর্বপ্রথম আম এই বাজারেই পাওয়া যায়। বিষমুক্ত, নিরাপদ ও ফরমালিন মুক্ত হওয়ায় এই জেলার আমের সুখ্যাতি বিদেশেও। প্রতি বছরের মতো এবারও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হবে সাতক্ষীরার আম। তবে এখনো কোনো রপ্তানিকারক প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেনি বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা আশা করছি এবারও অন্যান্য বারের মতো আম বিদেশে রপ্তানি হবে, এতে কোনো ব্যত্যয় ঘটবে না বলেই আমি মনে করি। চলতি মৌসুমে সাতক্ষীরায় 4118 হেক্টর জমিতে চাষ হয়েছে নানা জাতের আম। এসব বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 50,000 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পিরোজপুর পৌর এলাকায় সুপেয় পানির সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতি ঘন্টায় 10 লক্ষ লিটার পানির চাহিদা থাকলেও শোধন হচ্ছে মাত্র 2 থেকে 2.5 লক্ষ লিটার। খাবার পানির ঘাটতিতে জনদুর্ভোগ পৌঁছেছে চরমে। পিরোজপুর থেকে শফিকুল ইসলামের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর।
প্রায় 200 বছর আগে থেকেই পিরোজপুরের মানুষের মাঝে সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। সময়ের সাথে সাথে চাহিদা বাড়ায় পিরোজপুর পৌরসভায় 1983 সালে চালু করা হয় পানি শোধনাগার। বর্তমানে প্রতি ঘন্টায় উৎপাদন 2.5 লক্ষ লিটার। এর বিপরীতে চাহিদা 10 লক্ষ লিটার। ফলে সুপেয় পানির অভাবে মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। পানি আগে যেটুক যা পাইতাম এখন তো মোটেও পাই না, বাড়ির ভিতরে তো পানি যায় না, পর্যাপ্ত পানি আমরা পাচ্ছি না এবং প্রচুর পরিমাণে মানুষজন পানির অভাবে পানি ছাপলের লাইন দেওয়াগুলো খুলে ওইখান থেকে পানি নিচ্ছে। গোসল, বাচ্চাদের গোসল, তারপরে মনে করেন তীব্র গরমের ভিতরে পানির সংকটটা চরম আকার ধারণ করছে, যাতে আমরা দুর্বিষহ জীবনযাপন করছি। ছোট পাইপ দিকে ও থেকে কোনো সমন্বয় হয় না, কেউ আধা কলস কেউ 1 কলস কোন রকম পানি পায়। জনস্বাস্থ্য বিভাগ বলছে সমাধানে নেওয়া হয়েছে উদ্যোগ, চলছে একটি প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া। তবে দ্রুত সমস্যা সমাধানের কোনো উপায় তাদের কাছে নেই। ইতিমধ্যে আমাদের পরামর্শ প্রতিষ্ঠান পিরোজপুরে কাজ করছে, তারা সম্ভাব্যতা যাচাই করছে যে কোথা থেকে পানিটা দিলে সবচেয়ে ভালো হয়। আমাদের কচা নদী সেটা একটু টার্গেটের মধ্যে আছে, তো এটি খুব শীঘ্রই ইমপ্লিমেন্টেশন ফেজে যাবে আশা করি। এ মৌসুমে খাল বিল শুকিয়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়ে উঠেছে। সুপেয় পানির সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আজ মা দিবস। আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস হিসেবে পালন করা হয়। এর শুরু হয়েছিল 1908 সালের 8 মে। মাকে নিয়ে লেখা হয়েছে শত সহস্র কবিতা, গান। সেই গানে ব্যক্তি মা যেমন রয়েছে, তেমনি দেশকে মা সম্বোধন করেও লেখা হয়েছে গান, কবিতা। বাংলা সাহিত্যে মাকে নিয়ে লেখা বিখ্যাত কয়েকটি কবিতা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়া, শামসুর রহমানের কখনো আমার মাকে, হুমায়ুন আজাদের আমাদের মা, আল মাহমুদের নোলক, কালিদাসের মাতৃভক্তি উল্লেখযোগ্য। সারা বিশ্বের মতো বাংলাদেশেও নানা আয়োজনে সবাই পালন করে মা দিবস। সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিড ভরে ওঠে মায়ের সঙ্গে সন্তানদের ছবিতে, ভালোবাসার পংক্তিমালায়। বছরের অন্যান্য দিনের তুলনায় এদিন অনেকেই মায়ের জন্য ফুল কেনেন, উপহার দেন। বলেন, মা তুমি আছো বলেই আমার জন্ম, আমার অস্তিত্ব, তোমাকে ভালোবাসি মা। চলচ্চিত্রের সুদিন ফেরাতে 6টি সিনেমা বানানোর ঘোষণা দিয়েছেন ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এজন্য পরিচালক, শিল্পী, কলাকুশলীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে BFDA অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দর্শকদের হলে ফেরাতে সারা দেশে সিনেপ্লেক্স করার আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এজন্য তারার মেলা। চলচ্চিত্রের তারকাদের এই মিলনে মাতল বিনোদন অঙ্গন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালকদের সংগঠনের স্বপ্নধারা BFDA অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় ATN বাংলা ও ATN নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে। ATN বাংলা এবং ATN নিউজের জন্ম হয়েছে। আমন্ত্রণ জানাচ্ছি সেই স্বপ্নবাজ মানুষকে, তিনি আর কেউ নন, তিনি আমাদের সবার শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান। এ সময় পরিচালকদের আন্তর্জাতিক মানের সিনেমা তৈরির তাগিদ দেন তিনি। দেশের চলচ্চিত্রের এই কঠিন সময়ে 6টি সিনেমা করার ঘোষণা দেন ডক্টর মাহফুজুর রহমান। তার প্রথম চলচ্চিত্রটি হবে আমি নায়িকা হব না। আপনারা চলেন, আমরা সম্মিলিতভাবে এটিকে আমরা বলি, আমরা আবার সংগ্রামে নামি, সংগ্রাম করব এই চলচ্চিত্র শিল্পকে সেই আগের পজিশনে নিয়ে আসতে। আমার মনে হয়, আমরা দৃঢ় বিশ্বাস, আজকে আমরা যারা প্রডিউসাররা সাফার করতেছি, আগামীতে এই প্রডিউসারদের মুখে আমি চাই হাসি ফুটে উঠুক। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সিনেমাগুলিকে আন্তর্জাতিক পর্যায়ে যাতে বিক্রি করা যায়। আমরা ভারতের মতন যদি এই সিনেমা থেকে হাজার হাজার কোটি কোটি ডলার যদি আনতে পারি, তখনই হবে আমাদের সার্থকতা। এটি আমাদের হতেই হবে। আমাদের চলচ্চিত্র, আমরা এই না যে আমাদের চলচ্চিত্র খারাপ, আমাদের প্রডিউসার খারাপ, আমাদের ডাইরেক্টর খারাপ, আমাদের হিরো হিরোইন খারাপ, মোটেও না। সবাই মিলে সম্মিলিতভাবে যদি এগিয়ে আসি, আমরাও ওই ভারতবর্ষের মতন আমরা সিনেমা বিভিন্ন দেশে এক্সপোর্ট করে ফরেন কারেন্সি আর্ন করতে পারবো। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন,
দেশে ভালো পরিচালক ও শিল্পী রয়েছে। আরও মানসম্মত চলচ্চিত্র তৈরিতে সহযোগিতার পাশাপাশি সারা দেশে সিনেপ্লেক্স করার কথা জানিয়েছেন তিনি। আমরা সিনেমা হল যদি তৈরি করতে পারি, প্রযোজক, পরিচালক, শিল্পীদের মধ্যে যে ইন্টারডিপেন্ডেন্স, সেই কোঅর্ডিনেশন যদি আমাদের ইভেন্চুয়ালি তৈরি হবে আমি বিশ্বাস করি, এবং ভালো সিনেমা তৈরি হবে দেশে, আগে হয়েছে, পরিবেশ থাকলে তৈরি হবে এবং ভালো সিনেমা বাংলাদেশের মানুষ হলে যেয়ে দেখবে। স্বপ্নধারা বিএফডিএ অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রখ্যাত অভিনেতা সোহেল রানা, এম এ আলমগীর, কাজী হায়াত এবং পরিচালক এজ এ মিন্টুকে। আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত চলচ্চিত্রের মানুষ হয়ে বাঁচতে চাই। আমরা চলচ্চিত্রটাকেও সেই ডিজিটাল ফরম্যাটে নিয়ে যাব। চলুন আমরা সবাই মিলে আরেকবার চেষ্টা করে দেখি। আমার 6টি সিনেমা যেটা আমি প্রডিউস করব, আমার এই 6টি সিনেমার সর্বপ্রথম ডাইরেক্টর কাজী হায়াত। এছাড়াও 2022-23 সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র, পরিচালক, কাহিনীকার, অভিনেতা, অভিনেত্রী, ওয়েব ফিল্ম সহ বিভিন্ন ক্ষেত্রে স্বপ্নধারা অ্যাওয়ার্ড দেওয়া হয়। নাচে গানে পুরো সময়টা মুগ্ধ করেছে এই সময়কার জনপ্রিয় শিল্পীরা। এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত 40 বিঘা পানের বরজ। এতে সব হারিয়ে পথে বসে গেছেন ওই এলাকার অন্তত 20 জন কৃষক। এলাকাবাসী জানায়, উপজেলার বাগডোব গ্রামের নিজামুদ্দিন তার শুকিয়ে যাওয়া সিম ক্ষেত পরিষ্কারের জন্য আগুন ধরিয়ে দেন। এক পর্যায়ে বাতাসে সেই আগুন পাশের পানের বরজে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে 40 বিঘা জমির প্রায় 18টি পানের বরজ সম্পূর্ণ পুড়ে যায়। এতে করে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়ে যান শিম ক্ষেতের মালিক নিজামুদ্দিন। এবারে পার্টেক্স খেলার খবর। পাঁচ ম্যাচের শেষ টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে স্বাগতিক বাংলাদেশ। উইকেট দেখে ভালোই মনে হয়েছে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। 3 পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলে ফিরেছেন মাহমুদুল্লাহ, মেহেদী হাসান ও সাইফুদ্দিন। আগের 4 ম্যাচ জেতায় এই ম্যাচে জয় পেতে মাঠে নেমেছে স্বাগতিকরা। জিম্বাবুয়েকে হারাতে পারলে তৃতীয়বারের মতো টি-20তে হোয়াইট ওয়াশ করবে লাল সবুজের দল। এদিকে চতুর্থ টি-20 জয়ের খুব কাছে এসেও হেরে গেছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে দ্রুত উইকেট নিয়ে চাপে ফেলার কৌশল নিয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 33 রান। 2 গোলে পিছিয়ে থেকেও মন্ট্রিলকে 3-2 ব্যবধানে হারিয়ে মেজর লিগ সকারে জয়ের ধারা ধরে রেখেছে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের ইন্টার মায়ামি। সাপুতো স্টেডিয়ামে আজ ভোরে খেলার 22 মিনিটে ব্রাইস ডিউকের পর 32 মিনিটে জুলসন অ্যান্টনির গোলে জয়ের সুবাস পেতে থাকে মন্ট্রেল। মাতিয়াস ও লুইস সুয়ারেজের গোলে প্রথমার্ধে দুর্দান্ত কামব্যাক করে ইন্টার মায়ামি। এরপর খেলার 59 মিনিটে বেনিয়ামিন ক্রিস্টামি যে গোলটি করেন তাতেই নিশ্চিত হয় টাটা মার্টিনোর দয়ের জল। এই জয়ের মেজর লিগে ইস্টার্ন কনফারেন্সের টেবিলে শীর্ষস্থান আরও শক্ত করল ইন্টার মায়ামি। বুধবার অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দল। গাভারদিওলের জোড়া গোলে ফুলহ্যামকে 4-0 ব্যবধানে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার সিটি। ফুলহ্যামের মাঠ গ্রাভেল কটেজে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখায় সিটিজেনরা। ম্যানচেস্টার সিটির ক্রোয়াট ডিফেন্ডার গাভারদিওল খেলার 13 মিনিটে প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। 71 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন গাভারদিওল। খেলা শেষের যোগ করা সময়ের 6ষ্ঠ মিনিটে বদলি খেলোয়াড় আলভারেজ পেনাল্টি গোলে পেপ গার্দিওলার দলের 4-0 গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ে 36 ম্যাচে 85 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে এখন ম্যানচেস্টার সিটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ। কিছুক্ষণের মধ্যে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। মৌসুমের প্রথম আম উঠেছে সাতক্ষীরার বাজারে। গোপালভোগ সহ সুস্বাদু নানা জাতের আমে ভরপুর বাজার। ফলন কম হওয়ায় পর্যাপ্ত দাম পাচ্ছেন চাষিরা। পিরোজপুর পৌরসভায় প্রতি ঘন্টায় 10 লাখ লিটার চাহিদার বিপরীতে 2.5 লাখ লিটার পানি শোধন। সুপেয় পানির অভাবে বাসিন্দাদের চরম ভোগান্তি। এবং 6টি সিনেমা বানানোর ঘোষণা ডক্টর মাহফুজুর রহমানের। চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে পরিচালক, শিল্পী, কলাকুশলীদের এগিয়ে আসার আহ্বান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।